লাচ্ছা সেমাইয়ের মালাই লাড্ডু খেয়েছেন কখনো? যদি কখনো না খেয়ে থাকেন, রেসিপিটা দেখে বাসায় একবার ট্রাই করে দেখবেন। এটা খেতে যে এত বেশি মজা লাগে কি আর বলবো। বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে, মাত্র 10 মিনিটে লাচ্ছা সেমাইয়ের এই লাড্ডুটা তৈরি করে মেহমানদের আপ্যায়ন করতে পারবেন। মেহমানরা খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আপনার। চলুন তাহলে কিভাবে আমি রেসিপিটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা প্যানে 500 গ্রাম নিয়েছি গরুর দুধ। এরপর এখানে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে আমি 2 চামচের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। এরপর এখানে আমি 1/4 কাপ দিয়ে দিব চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এরপর 1 চামচ দিয়েছি আমি কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কাস্টার্ড পাউডার দিতে পারেন। আমার হাতের কাছে কাস্টার্ড পাউডার ছিল না, আমি কর্নফ্লাওয়ার দিয়েই তৈরি করছি। এরপর সব কিছু মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে আমি এটাকে জাল করে নিয়েছি। আমি 2টা এলাচ দিয়েছিলাম, এলাচটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এরকম দুধটা ঘন হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। নামানোর পরও কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এখন এই মালাইটাকে আমি একটা সাইডে রেখে দেব। এরপর এখানে আমার লাগবে লাচ্ছা সেমাই। এখানে আমি লম্বা লাচ্ছা সেমাইগুলো নিয়েছি। এখন এই সেমাইগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে একদম ছোট ছোট করে নেব। এখানে আমি 1 কাপের মতো লাচ্ছা সেমাই নিয়েছি। সেমাইগুলোকে হাত দিয়ে ভেঙে এরকম ছোট ছোট করে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করব। রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 1 চামচ ঘি দিয়েছি। এখন এই ঘিয়ের ভিতরে লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিব। লাচ্ছা সেমাইগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব বাদাম। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি করে দিয়েছি এবং দিয়েছি কিশমিশ। একটা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য, এলাচটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। এখন নেড়েচেড়ে একটু সময় ভেজে নিয়েছি। এরপর এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়েছি। এরপর হাফ কাপের থেকে একটু কম দিয়েছি পানি। একটু দিয়েছি অরেঞ্জ ফুড কালার। অরেঞ্জ ফুড কালারটা অপশনাল, দিলে বেশি সুন্দর লাগে সেমাইয়ের লাড্ডুগুলো দেখতে। এখন নেড়েচেড়ে এটাকে আমি রান্না করে নিব। সেমাই থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। সেমাইটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এই সেমাইটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে এরকম ছোট ছোট করে আমি লাড্ডু বানিয়ে নিব। একটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। এভাবে করে সবগুলো লাড্ডুই আমি তৈরি করে নেব। লাড্ডুগুলো তৈরি করে নেওয়ার পর আগে থেকে যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম এই মালাইয়ের ভিতরে দিয়ে দিব। এরপর উপর থেকে আবারও একটু বাদাম কুচি ছড়িয়ে দিব। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। তৈরি হয়ে গেল আমাদের সেমাইয়ের মালাই লাড্ডু। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এটা শুধু দেখতেই লোভনীয় না, খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজা। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। একটা লাড্ডু আমি আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি যে এটা কতটা বেশি সুন্দর হয়েছে। যাকে এই রেসিপিটা আপনি তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে, আর একবার তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে। এটা এত বেশি মজা হয়। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার রেসিপিটি আপনি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।